রান্না বান্না শেষ করে রান্নাঘরে চুলা টুলা একটু খুব ভালো করে মোছামাছি করলাম। তারপর হচ্ছে ঘরটা একটু ঝাড়ু দিলাম। কেমন করে এগুলা? কুকুকু 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 কুকুকু। আজকে আর ট্রেন নাই, আজকে শুধু আমি একা ট্রেন লাইন ধরে হেঁটে চলেছি বাসায় যাচ্ছি। প্রায় 3টার মতো করে বাজে। সকালবেলা এসেছিলাম। আগে 2 বোন মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাসায় যেতাম। আজকে আমার বোনকে অনেক বেশি মিস করছি। বাবা মায়ের জন্য কিছু করতে পারাটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিন তো আমি আমার বাসার ভিডিও রান্না বান্না শেয়ার করে থাকি। আজকে সকাল সকাল বাবার বাসায় চলে আসছি। এসে কি করলাম তার উপরে আজকের ভিডিওটা তৈরি করেছি। এসে প্রথমে মায়ের মাথা আঁচড়ালাম। নাস্তা পানি খেয়ে বসেছিল, তারপর মাথাটা আঁচড়ে দিলাম, তারপর গোসল করালাম, তারপর জামা কাপড় এগুলা ভিজিয়ে রাখলাম। এক বলে আমার বাবার কাপড়, আরেক বলে আমার মায়ের কাপড় আলাদা আলাদা করে ভিজালাম। তারপর টুকটাক সবজি কাটাকুটি করলাম। তারপর আবার চলে আসলাম রান্নাঘরে। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাকে শুনছেন অথচ লাইক করতে ভুলে গেছেন, তাদের সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আর আজকে প্রথম যদি কেউ আমাকে দেখে থাকেন তাহলে কি করতে হবে? অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে। তো আমি তো রান্না বসায় দিয়েছি। এদিকে আমার বাবা করেছে কি, আমার মায়ের মাথায় তেল দেওয়ার জন্য তেলের বোতলটা এনে চুলার ওপর রেখে দিয়েছে। আমার বাবা আমার মায়ের জন্য মানে কি যে অবস্থা করে, এটা তো চোখে না দেখলে বলে বোঝানোটা সম্ভব না। আমার মায়ের ক্ষেত্রে সব কিছু পারফেক্ট হতে হবে, কোনো কিছু এদিক থেকে সেদিক হওয়া যাবে না। সময় মতো খাবার দিতে হবে, সময় মতো গোসল করাতে হবে, সময় মতো ঘুম পাড়াতে হবে, মানে সব কিছু সময়ের সাথে সাথে একদম পারফেক্ট হতে হবে। তো এই হচ্ছে অবস্থা। এ ধরনের ভালোবাসা এখন একদমই বিরল। হতে পারে আমাদের বাবা মায়েদের আমলের যত আঙ্কেল আন্টি ছিল তাদের সাথেও তাদের মধ্যেও এ ধরনের ভালোবাসাটা ছিল, তাই না? বর্তমানকালীন সময়ে এমন পাওয়াটা অনেক দুষ্কর। তো আমরা বোনরা অনেক সময় দুষ্টুমি করে বলে থাকি, আমরা যদি অসুস্থ থাকি তাহলে আমাদেরকে এমন সেবা করার মতো কেউ নাই দুনিয়াতে। তো যাই হোক, বাবা মায়ের গল্প করতে করতে আমার কিন্তু শিম আলু টমেটো দিয়ে মাছ রান্নাটা হয়ে গেছে। তারপর কি করলাম, তারপর লাল লাল করে চিকেন বসাই দিয়েছি। আমি আজকে অনেক চেষ্টা করেছি একটু কম কম মশলা দিয়ে রান্না করা, যেন একটু সাদা সাদা হয়। কিন্তু দেখলাম রান্না শেষ করে একদম লাল টুকটুকেই হয়ে গেছে। তো প্রথমে মশলাটা খুব ভালো করে কষাই নিয়েছি, তারপর চিকেন আলু দিয়ে দিয়েছি, খুব ভালো করে কষাই নিয়েছি। দেখেন কষাতে কষাতে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। সবসময় বলে থাকি যে কোনো রান্নার ক্ষেত্রে রান্নাটা খুব ভালো করে কষাতে হবে। যত বেশি সুন্দর করে কষানো হবে রান্না খেতে তত বেশি মজা লাগবে। আজকে বাবার বাসায় এসে কিভাবে সময়টা কাটালাম শুধুমাত্র সেটুকু দেখা মানে বোঝানোর জন্য আজকের ভিডিওটা করেছি। আর আমার যারা অনেক কাছের ভাই বোন বন্ধু আছে তারা কিন্তু জানে যে আমি মাঝে মধ্যে বাবার বাসায় আসি। তো যাই হোক, আজকে সবচেয়ে বেশি যাকে মিস করছি সে হচ্ছে আমার ছোট্ট আপা।
ছোট আপা আর আমি সবসময় একসাথে করে আসতাম। আমি আমার মাকে দেখাশোনা করতাম আর আমার ছোট আপা রান্না বান্না করতো। তো দুই বোন কি বলে, দুই বোন মিলেমিশে কাজ করতাম, কারোই কষ্ট হতো না। আজকে দুই বোনের কাজ একসাথে করেছি, অনেক বেশি কষ্ট হয়েছে। তো যাই হোক, বাবা মায়ের জন্য রান্না বান্না করছি, এটা ভেবে এত বেশি আনন্দ লাগছে, এত বেশি ভালো লাগছে। নিজের বাসায় যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করি, কিন্তু আজকে অনেক সতর্কতা অবলম্বন করে রান্না করেছি। বাবা মা খেয়ে যেন বলে অনেক মজা হয়েছে। আর আমার বাবার বাসায় যে খালা আছে, ওই খালার চাচা শ্বশুর মারা গিয়েছে, সে আবার বরিশাল চলে গিয়েছে। কয়েকদিন আগেও এই খালাটার মেয়ের বাবু হয়েছে, তখন প্রায় 10 দিন আসে নাই। তো সেসব কারণে আমরা যেহেতু কাছে আছি, বাবা একটু ফোন করে, মা একটু এসো, সে কারণে এসে বাবা মায়ের জন্য একটু সেবা শুশ্রূষা করতে পারি আর কি। এই যে বাবা মায়ের কাপড় ধুয়ে মেলে দিয়ে গেলাম, আবার ছাদের উপর চলে আসলাম। আজকে একটার পর একটা করছি। আমি কিন্তু সচরাচর খুব বেশি কাজকর্ম করতে পারি না, কিন্তু যখন বাবার বাসায় আসি, বাবা মায়ের জন্য কিছু করি, তখন শুধু মানে বুকের ভেতরে শুধু শান্তি লাগে, ভালো লাগা কাজ করে। বাবা মায়ের জন্য কিছু করতে পারা এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার, আর অনেক বেশি বেশি শান্তির ব্যাপার, তাই না? আর এদিকে দেখেন, এই কবুতরগুলা দেখে অনেক বেশি ভাল লাগছে, শুধু কুক 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 কুক, তারপর কেমন কেমন করছে। ছাদ থেকে চলে আসলাম, রান্না মোটামুটি শেষ হয়ে গেছে, চুলায় ভাত হচ্ছে। এদিকে করলাম কাঁচামরিচগুলো একটা বক্সে রেখে দিলাম, আর আরেকটা বক্সে অর্ধেকটা মুরগির তরকারি উঠায় রাখলাম। এতগুলা তরকারি হাঁড়িতে থাকলে আর বারবার জাল করলে কিন্তু ঝোলটা শুকায় যাবে, সেজন্য এটা নর্মাল ফ্রিজে রাখার জন্য মানে বেড়ে রাখলাম। আর এই যে দেখেন, হাঁড়ি পাতিল সব টেবিলে নিয়ে আসছি, হটপট রেডি ভাতটা বাড়ার জন্য। আর এই মাদ্রাসার জায়গাটা আমার বাবা দান করেছেন, এটার উপর দিয়ে যতবার যাই ততই ভালো লাগা কাজ করে। বিজয় দিবস উপলক্ষে এরা আবার একটু সাজিয়েছে, অনেক সুন্দর লাগছিল, ভেতরে অনেক বেশি বেশি ভালো লাগাও কাজ করছিল। আজকে আর ট্রেন নাই, আজকে শুধু আমি একা ট্রেন লাইন ধরে হেঁটে চলেছি বাসায় যাচ্ছি। প্রায় 3টার মতো করে বাজে। সকালবেলা এসেছিলাম, আগে দুই বোন মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাসায় যেতাম। আজকে আমার বোনকে অনেক বেশি মিস করছি। কি সুন্দর একটা রেস্টুরেন্টের মতো বানিয়েছে ছাউনি দিয়ে, ভাল লাগছে দেখতে। হাঁটতে হাঁটতে যা কিছু ভালো লাগে সেটাই ভিডিও করি আর কি। অনেকে ভাবতে পারেন যে ভর দুপুরবেলা আপু তুমি হেঁটে হেঁটে যাচ্ছ কেন, রিকশায় যাচ্ছ না কেন? যেই পথটুকু হেঁটে আসলাম ওই পথটুকু মানে রিকশায় আসলে অনেক ঝাঁকুনি খেতে হয়। এমনিতেই ঝাঁকুনি খেতে খেতে আমার শরীরের কলকবজা একদম নড়ে গেছে, কারণ প্রায় সময় তো বাবার বাসায় আসতে হয়, বাবা মাকে দেখাশোনা করতে হয়, তাই না? তো যাই হোক, যাওয়ার সময় আবার একটু ভিডিও করলাম, অটোতে বসে বসে দেখলাম সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। মানে দোকানি ভাইরা সবাই লাঞ্চ করার জন্য যার যার বাসায় চলে গেছে, এই 2-1টা দোকান খোলা ছিল। তারপর তো বাসায় চলে আসলাম, আর এই তো এসে বেল দিলাম। আমার টুনটুনি আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো আজকে কেন লেট, সেটা তুমি কি করে বুঝবে গো? আজকে ছোট খালামণিকে অনেক মিস করেছি, বুঝেছ? ঘরে ঢুকে প্রথমে কি করলাম, এক হাঁড়ি গরম পানি বসাই দিলাম গোসল করার জন্য। তারপর একটু রেস্ট করলাম। আমার টুনটুনি জিজ্ঞেস করছিল নানু কেমন আছে, নানা কেমন আছে, কি কি রান্না করেছো নানা নানুর জন্য, এসব আর কি। তারপর কি করলাম, গরম পানি হয়ে গেল, গোসল করে আসলাম। আর যে জামাটা আজকে পরে গিয়েছিলাম সেটাও একটু ধুয়ে দিলাম। আমার একটা অভ্যাস কি, যখন যেই ড্রেসটা পরে বাইরে যাব সেটা এসে ধুয়ে দিতে হবে, এই আর কি।
আর দিনটা ছোট হয়ে গেছে, আসরের আজান পড়ে গেছে, সে কারণে বারান্দাতেই মেলে দিলাম। আর খাওয়া দাওয়া করে আসি নাই। আমার মা অনেক রাগ করছিল, একরকম কান্নাই করে দিয়েছে, আমাকে বলছে ভাত খাওয়ার জন্য। আমি অনেক কষ্ট করে মাকে বুঝাই রেখে এসেছি বাসায় গিয়ে গোসল করব, নামাজ করব, তারপরে খাওয়া দাওয়া করব। আরেকটা বিষয় কি, খাওয়া দাওয়া করলে শরীরটা ভারী হয়ে যায়, তখন আর চলাচল করতে একদম ইচ্ছা হয় না। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠি, শরীরটা মধ্যে একটা ঘুম ঘুম ভাবও চলে আসে। তো যাই হোক, সব ভাই বোনদের কাছে বিনীত অনুরোধ থাকবে, সবাই সবার বাবা মায়ের যত্ন করবেন, ভালোবাসবেন সাধ্য অনুযায়ী। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।